যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে আগ্রাসী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর 10 থেকে 50% পর্যন্ত বসিয়েছেন শুল্ক। মার্কিন প্রেসিডেন্টের দাবি এর ফলে অন্যান্য দেশের সাথে কমবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ভারসাম্য। তবে অনেক অর্থনীতিবিদ বলছেন অতিরিক্ত এই শুল্কের বোঝা মার্কিনীদের ঘাড়ে তো চাপবেই, হতে পারে বিশ্বব্যাপী মন্দার কারণও। গেল 4 মাস ধরে ট্যারিফ নিয়ে পুরো বিশ্বকে অস্থির করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা সিদ্ধান্ত বদল আর আলোচনার পর যা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় 7 আগস্ট থেকে। তবে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করার প্রত্যয় নেয়া তার এই সিদ্ধান্ত দিন শেষে বাড়তি চাপে ফেলেছে বেশিরভাগ দেশকে। গেল 4 মাসে শুল্ক আলোচনা সামনে রেখে ট্রাম্প বাণিজ্য চুক্তি করেছেন ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনামের মতো বেশ কয়েকটি দেশের সাথে, যাদের উপর শুল্ক বসেছে 10 থেকে 20% পর্যন্ত। তবে কিছুটা ছাড় পেয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে এমন দেশগুলো। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন প্রায় 40টি দেশের উপর প্রাথমিকভাবে 15% শুল্ক আরোপ করা হয়েছে। তবে ভারত ও ব্রাজিলের উপর বসেছে সর্বোচ্চ 50%। দেশ ছাড়াও খাতভিত্তিতেও শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গাড়ি এবং যন্ত্রাংশ আমদানিতে 25%, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং তামা আমদানিতে 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক বসতে পারে সেমিকন্ডাক্টর, ওষুধ, দুর্লভ খনিজ, বাণিজ্যিক বিমান আমদানিতেও। মার্কিন প্রেসিডেন্টের মতে শুল্কের ফলে অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ভারসাম্য আসবে। অন্যদিকে গত 6 মাসে শুল্ক থেকে 150 বিলিয়নেরও বেশি আয় করার কথা জানিয়েছে হোয়াইট হাউস। তবে অনেক অর্থনীতিবিদ বলছেন অতিরিক্ত এই শুল্কের বোঝা মার্কিনীদের ঘাড়ে তো চাপবেই, হতে পারে বিশ্বব্যাপী মন্দার কারণও। নুসরাত মৌমি, চ্যানেল 24।